এরপরে রাসূল বলেন আরো সহজ আছে, এটা আমি এটার সাথে জুড়ি। মান যারা কবরি, আমার কবরটা যে আমার মওতের পরে জিয়ারত করবা, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করব। এরপরে রাসূল বলেন হ্যাঁ আরো সহজ বলবো, আরো সহজ বলবো, আরো সহজ বলি। আহাক্কু লিশাফাআতি মিন উম্মতি আহলুল কাবাইর, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করেও যারা কবরে আসো, আমার সুপারিশের এরা সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। কয় না হাক্কু লিশাফাআতি মিন উম্মতি আহলুল কাবাইর, আজীব না? এরপরে রাসূল বলেন যাও আমার উম্মতের মধ্যে যারা শুধু কালেমা লইয়া কবরে আসবা, কালেমা লইয়া কবরে আসবা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে আসবা, আমার সুপারিশ এদের জন্য যাও, আমি এদের জন্য সুপারিশ করব। আর রাসূল যদি সুপারিশ করে তো কেমন হবে? সুবহান। আরে কথা আমার দূর চলে যেতেছে রে। হ্যাঁ, এই জন্য জীবনের 1 নম্বর কাজ হলো শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা, হার হালে শুকর আদায় করা। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। সুবহানাল্লাহ। শুকর গুজার বান্দা কি অল্পই হয়? আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। আল্লাহর নবী দুপুরবেলা ঘর থেকে বের হলেন, দুপুরবেলা ঘর থেকে, আরবে দুপুরবেলা ঘর থেকে বের হওয়া যায় না, এত গরমের মধ্যে কেউ ঘর থেকে বের হয় না, রাসূল বের হইলেন। একটু পরে দেখলেন সিদ্দিক আকবরও বের হয়ে গেল। এবার বললেন আবু বকর তুমি কেন বের হয়েছো, একটু বলো তো তুমি কেন বের হয়েছো? এই গরমে তো কেউ বের হয় না। মা আখরাজাকা ইয়া আবা বকর, আবু বকর কে তোমাকে বের করলো? আবু বকর বললেন মা আখরাজানি ইল্লাল জু, আমি ক্ষুধায় আর ঘরে থাকতে পারি নাই, এই জন্য বের হয়ে গেছি। এরকম জীবনে একবারও কি আপনি মুখোমুখি হয়েছেন? জোরে কয় না। জীবনে একবারের জন্য কি আপনি এটা মুখোমুখি হয়েছেন? আমি আপনি জীবনে একবারও কি মুখোমুখি হয়েছি? মা আখরাজানি ইল্লাল জু, ক্ষুধার তাড়না আমি ঘর থেকে বের হয়েছি। আল্লাহ রাসূল বলেন আবু বকর আমিও তো একই কারণে বের হয়েছি। দো জাহানের সরদার, বলেন দো জাহানের সরদার, হ্যাঁ হ্যাঁ, যাকে না বানালে জান্নাতুল ফেরদাউস বানাইতো না তিনি ঘর থেকে বের হলেন কেন? ক্ষুধার জ্বালায়। এবার একটু পরে দেখলেন হয়তো ওমরও বের হয়ে গেল। ওমর তুমি কেন বের হলে? মা আখরাজাকা, তুমি কেন বের হলে? মা আখরাজানি ইল্লাল জু, হে রাসূলুল্লাহ আমাকেও ক্ষুধা আমাকে বের করেছে, ঘরে আর থাকতে পারি না। দো জাহানের সরদার, পুরো কায়নাতের শ্রেষ্ঠ দুজন মানুষকে নিয়ে, সুবহানাল্লাহ, নবীদের পরে দুজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে 3 জন একসাথে গেলেন মসজিদে কুবা। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজা ঠক ঠক করলেন, আসসালামু আলাইকুম বললেন। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। হযরত আবু আইয়ুব আনসারীর বিবি ঘর থেকে বের হলেন, ঘর থেকে দরজা খুললেন, খুলে দেখলেন মেহমানরা কেমন। নেমাল আমির বাফি বাবিল ফকির, দো জাহানের সরদার মেহমান। আচ্ছা খুশিটা কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি বসতে দিলেন। আবু আইয়ুব আনসারী খেতে কাজ করছেন, নিজের বাগানে কাজ করছেন। ছুটে গিয়ে বললেন ঘরে তো মেহমান, মেহমানরা কেমন? হ্যাঁ, এর চেয়ে দামি কোনো মেহমান পৃথিবীতে আর তৈরি হয় নাই। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আর তৈরি হবেও না। হ্যাঁ, আবু আইয়ুব আনসারী নিজেই খেজুর গাছ থেকে কাঁচা পাকা খেজুরের এক থোকা নিয়ে চলে আসলেন, আয়নায় পেশ করলেন সামনে। আল্লাহর নবী 1 মুঠো খেজুর নিলেন, বললেন আবু আইয়ুব আনসারী 1 মুঠ খেজুর আমার ঘরে দিয়ে আসো। আবু আইয়ুব, আমরা যে কারণে বের হয়েছি ফাতেমা তো সেই কারণেই ঘরে অপেক্ষা আছে, আয়েশা তো সেই কারণেই ঘরে আছে। আবু আইয়ুব কি হয়? এবার রাসূল কখনো কাঁচাটা খাচ্ছেন, কখনো পাকাটা খাচ্ছেন।
হায় ওই দৃশ্য জানি কেমন ছিল। হ্যাঁ, সিদ্দিক আকবরও খাচ্ছেন, হযরত ওমরও খাচ্ছেন, আর রাসূল লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছেন, লম্বা লম্বা শ্বাস ফেলছেন। হয়তো ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খিদার তাড়না ঘরে টিকতে না পেরে ঘর থেকে বের হয়ে আসলাম। আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে কয়টা খেজুর তো পেলাম, এছাড়া আর কি। আল্লাহ রাসূল বলেন, আবু ওমর, এই 2 দিন ধরে তুমি কি ঠান্ডা ঠান্ডা বাতাস আর ঠান্ডা ঠান্ডা পানিও কি খাও নাই? হ্যাঁ, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে জিজ্ঞেস করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাকে ঠান্ডা ঠান্ডা বাতাসের কথাও জিজ্ঞেস করা হবে।